প্লিজ স্টপ ট্রোলিং। হতে পারে এখন আইপিএল এর সব থেকে বেশি ভালো এবং খতরনাক দলগুলির বাজে অবস্থা, তাই বলে তাদের নামে বাজে কথা বলা মোটেই উচিত নয়। আচ্ছা বলুন দেখি, সব থেকে সুন্দর ছন্দে রয়েছে কোন কোন দলগুলি এবারের আইপিএল এ? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আজকের আলোচ্য বিষয় বটম 3 আর টপ 3 দলগুলি নিয়ে। পয়েন্ট টেবিলের শেষের 3 দল নিয়ে ক্রিকেট প্রেমীরা যা বলছে, আই এম তো অবাক। সব থেকে এখন বড় প্রশ্ন, কেকেআর এর এই বেহাল দশার জন্য কে কে দায়ী বলুন তো? চলুন তা জানার আগে ঝটপট করে দিন তো এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন প্লিজ সাবস্ক্রাইব। বটম 3 টিম কো মত মজাক উড়াও রে বাবা। এরা কারা তোমরা কি তা জানো? এদের মধ্যে আইপিএল এ কেউ বাদশাহ, কেউ কিং আর কেউ সম্রাট। এরা যে কোনো টাইমে যা কিছু করতে পারে। কখন যে এদের মাথায় আগুন চেপে যাবে তারা তখন হয়তো বলতে শুরু করবে, হামকো ফ্লাওয়ার সামজে ক্যা ফায়ার হেমে। হঠাৎ করে এরা পয়েন্ট টেবিলে কিন্তু সুনামিও এনে দিতে পারে। এরা আইপিএল এর পুরো সিস্টেম হ্যাক করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাই এদের বেশি খিল্লি উড়িও না। আরে ভাই, সবারই খারাপ ফর্ম এক টাইম আসতেই পারে। এখন তোমরা যেভাবে এদের ট্রোলিং করছো, এরা এক টাইমে আইপিএল এর মনস্টার ছিল। সিএসকে এর 5 ট্রফি, মুম্বাই ইন্ডিয়ান্স এর 5 ট্রফি আর কেকেআর এর 3 ট্রফি। 19 নম্বর আইপিএল এর মধ্যে 13টি ট্রফি এদের কাছেই। তাই বলছি ভাই, এতটাও ট্রোলিং ঠিক নয়। এরা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। আচ্ছা চলুন কেকেআর এর আলোচনায় আসি এবার। অনেকেই কেকেআর এর ক্যাপ্টেনকে দায়ী করছে, কিন্তু কেকেআর এর সাপোর্টাররা কি করে ভুলে যাচ্ছেন, এখনো পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি প্লেয়ারের রান যোগ করে দেখুন, সেই ক্যাপ্টেন রাহানেরই সব থেকে রান বেশি। হয়তো তার স্ট্রাইক রেট স্লো, সেটি এখন বিরাট কোহলির কিন্তু স্লোই চলছে। তাই ক্যাপ্টেন যদি একদিন খেলতে না পারে না, কেকেআর এর দলে 150 করা মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের চোখের মণি রিঙ্কু সিং কি এমন পারফরমেন্সটা করছে ভাই, যাকে সব থেকে বেশি টাকা দিয়ে কিনলে ক্যামেরন গ্রিন কি করছে সে? বরুণ চক্রবর্তীর এত বাজে অবস্থার জন্য দায়ী কে? তবে হ্যাঁ, পাঞ্জাব, রাজস্থান আর ব্যাঙ্গালোর দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। আমার তো মন বলছে এদের মধ্যেই কে একজন চ্যাম্পিয়ন হয়ে যাবে। কি বলেন আপনারা?